এক ভাই প্রশ্ন করেছেন, যথাবিহিত সম্মান পূর্বক একটি প্রশ্ন। আমার একটি জানার বিষয় হলো, 12 রবিউল আউয়াল আসলে দেখা যায় পিকআপে করে বক্স সাজিয়ে মিছিল করা হয়, আসলে তা কি কোনো সাহাবা থেকে প্রমাণিত আছে? যদি দয়া করে জানাবেন, এ ব্যাপারে সঠিক উত্তর দিবেন। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, সাহাবায়ে কেরাম থেকে যদি জশ্নে জুলুস করার নিয়ম থাকতোই, তাহলে আর ঝগড়া থাকতো? সুন্নত হইতো। কি হইতো? যেহেতু সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ নাই, তাবিনদের থেকে প্রমাণ নাই, সেজন্যই তো এটা নিয়ে ঝগড়া আছে। কেউ বলে মুবাহ, কেউ বলে মুস্তাহাব, কেউ বলে বেদাত, ঠিক না? অথবা সাহাবায়ে কেরাম করছেন কিনা এই প্রশ্নই আসে না। যদি করতেন তার ঝগড়া থাকতো না, এটা কমসে কম মুস্তাহাব হইতো। কি হইতো? এখন করা যাবে কি যাবে না, এটা একটা প্রশ্ন, ঠিক না? ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহ, যিনি ইমাম সিউতির উস্তাদদের উস্তাদ, তার একটা সংজ্ঞা হচ্ছে, কুল্লু মা উহদিসা ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া ইজমা আস-সাহাবা ওয়া আসরা আস-সাহাবাতি ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন মাজমুমাতুন। যদি নব আবিষ্কৃত কোনো কাজ কোরআনের বিপক্ষে যায়, হাদিসের বিপক্ষে যায়, সাহাবায়ে কেরামের আমলের বিপক্ষে যায়, ইজমাই উম্মতের বিপক্ষে যায়, সেটা বেদাতে সাইয়্যিয়া। বিপক্ষে যাবে তখন যখন নিষেধ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? এখন সাহাবায়ে কেরাম র্যালি করেন নাই, করা যাবে না, নিষেধও করেন নাই, বিষয়টা এরকম না? 2 নাম্বার বেদাতে সাইয়্যিয়া কোনটা? কুল্লু মা উহদিসা। বেদাতে হাসানা কোনটা? কুল্লু মা উহদিসা লা ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া আসরা সাহাবা ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন হাসানাতুন মাহমুদা। প্রত্যেক সেই আমল যা কোরআনের বিপক্ষে যায় না, হাদিসের বিপক্ষে যায় না, ইজমায়ে সাহাবার বিপক্ষে যায় না, ইজমায়ে উম্মতের বিপক্ষে যায় না, আসরু সাহাবার বিপক্ষে যায় না, ওই কাজটা যদি দেখতে ভালো মনে হয়, তাহলে অবশ্যই সেই কাজটা বেদাতে হাসানার অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন? এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে আমরা তাফসিরুল কোরআন নামে মাহফিল করি, সাহাবায়ে কেরাম করতেন এইভাবে? কথা বলে না। তাবিনগণ ওনারা কোরআন শরীফের তাফসির করতেন মসজিদে, আর সেটা হতো মুদারাসাতুল কোরআন। কিন্তু আমরা মূল মাকসাদ কি? কোরআনের প্রচার করা। এই জন্য আমরা তাফসির মাহফিল করি না। এটা তো বেদাতে হাসানার অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম কি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে কোনো মাহফিল করেছেন? আমরা কেন করি? আল্লাহর হাবিবের আজমতের কথা, সিরাতের কথা আলোচনা করার জন্য। এটাও বেদাতে হাসানার অন্তর্ভুক্ত। ঠিক সেভাবে যদি কেউ শরীয়তের গণ্ডির মধ্যে থেকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 1500 বছর পরে কোনো নাজায়েজ কাজ, হারাম কাজ না করে, গান বাদ্য ঢোল ডক্কর না পিটিয়ে যদি শুধু নাচ শরীফ পরে আর র্যালি করে, তাতে কোনো সমস্যা নেই। তবে আমাদের দেশে একটা বেদাতি কাজ পীরেরা করে। দেখা যায় যিনি পীর সাহেব সভাপতিত্ব করে, ওনারে ফুল দিয়া সাজায়, তারপর পীর সাহেব ট্রাকের উপর দাঁড়ায়। কেন বেটা পীর সাহেব? আল্লাহর হাবিবের মিলাদের স্মরণে জুলুস হচ্ছে, তুমি ফুল দিয়া ট্রাকে উঠছো কেন? তুমি কত বড় বেয়াদব! নামো! জনগণ যেভাবে হাঁটে সেইভাবে তুমিও হাঁটো, তাহলে ঠিক আছে। কিন্তু পীরের যে ফুল দিয়া সাজায় যেটা করে, এটা একটা গর্হিত অপরাধ। যাক, বুঝছেন তো? বলো, বিভিন্ন জায়গায় যে হক্কানি অলিগণের মাজার ভাঙতেছে, বিশ্ব ইসলামের ফয়সালা কি? দেখুন ভাই, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির মাজার যেখানে, ওখানে ভাঙ্গা, হাত দেওয়া চরম বেয়াদবি। তবে যে মাজারগুলোতে শিরক হয়, বেদাত হয়, কুফরি কাজ হয়, ওগুলোতে আপনারা কমিটি করে দিবেন যেন শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়। শুধু জিয়ারত হবে। কি হবে? জিয়ারত হবে। আর যদি কেউ সাজদা করে, ব্যক্তিগতভাবে ওই শয়তানটারে দইরা দৌড়া লাগান। কেউ যদি যায় কি করে? কপাল ঘষে, সাজদা করে, শিরক করে, ওইটারে ধইরা প্রয়োজনে লটকায়া দৌড়া লাগায় দেন। এটা হবে কাজের কাজ। কিন্তু তাই বলে আল্লাহর ওলিদের মাজারগুলো ভেঙে ফেলবেন, এটা একটা চরম বেয়াদবি এবং গর্হিত অপরাধ। এই কাজটি কখনো করার চেষ্টা করবেন না। তা তো প্রশ্ন চলে আসে যে আপনারা মন্দির পাহারা দিবেন, ওইখানে কি শিরক হয় না?
না বড় সেরেক হয়? তা আল্লাহর ওলিদের মাজারগুলো কেন ভাঙবেন? বরং ওখানে সংস্কার করতে পারেন, ওখানে কমিটি বানায় দিতে পারেন, ভালো মানুষ নিয়োগ দিতে পারেন, যেন ওখানে আগরবাতি মোমবাতি না থাকে, কেউ যে জন্য সেজদা না করে। এটাই উত্তম না? এটাই ভালো কাজ না? শাতেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবের আরশচুম্বী সম্মানের বিপক্ষে কথা বলেছে যে কুলাঙ্গার কাফের রামগিরি মহারাজ, শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আমরা তার মৃত্যুদণ্ড চাই, দিতেই হবে। যদি না দেওয়া হয়, কোন একদিন মুসলমানের সুযোগ আসবে, মুসলমান নিজ হাতেই কুলাঙ্গারটা বেঁচে থাকলে তার ফাঁসি নিশ্চিত করবে ইনশাআল্লাহ।